নানান জ্বালায় জোরে মরি তাই তো একটু নেশা করি, নানান জ্বালায় জোরে মরি তাই তো একটু নেশা করি। এমন তো সব কে আছে আর মানুষের দুঃখ শোকে, নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মাথায় কিছু মনে করো না, যদি জগাই মাথায় না থাকতো তবে মাইকে কি চিনতে হবে, তাহলে কি প্রেম দেবে না? যদি মারি কলসের কানা নেশার দোকানা নেশার ঝোঁকে, যদি জগাই মাথায় না থাকতো তবে মাইকে কি চিনতে হবে, তাহলে কি প্রেম দেবে না? যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। আছে বড়া সবরাসে ভিজিয়ে গলা, পুরানে তো আছে বড়া সবরাসে ভিজিয়ে গলা, ছুটতো আগুন দ্বিগুণ হয়ে মহাদেবের তিন চোখে। তবে কেন মাতাল হলে কথা ওঠে মত লোকে, যদি জগাই মাধাই একবারে, যদি জগাই মাধাই না থাকতো তবে মাইকে কি চিনতে লোকে, তা করবে কি প্রেম দেবে না? যদি মারি কলসির কানা নেশার। আজকে না আমি মাতালগুলো সব মাতলামি ঘুচিয়ে দেবো, মাতালের মাতলামিগুলো সব ঘুচিয়ে দেবো। নেশার জোকে বিরিয়ানি খেয়ে এসেছে, হ্যাঁ নেশার জোকে, সব নেশার জোকে কথা বলে। এদিকে যেমন টেপি আর টেপির ঠাম্মির মাতলামি গোচাবো, সব মাতালের কারবারগুলো ওয়াইটিতে হয়েছে, এখন সব মাতালগুলো জুটেছে। তো পরিষ্কার করে দিলাম, আমি কাউকে রিকোয়েস্ট করিনি, কাউকে আমি রিকোয়েস্ট করিনি। নো নকশাবাজি মারা না, নকশাবাজি চলছে, ওই নকশা খেলা এখানে খেলা চলবে না, না নকশার কোনো খেলা এখানে খেলা চলবে না। এটা এবার বলি, টেপি ঠাম্মিকে নিয়ে চলে এসেছে মাতাল, ঠাম্মি মাতাল, নাতনি মাতাল, আর সব সব মাতালগুলো এক জায়গায় হয়েছে। এই মাতালগুলো মাতলামি করে আর মানুষের নামে এর এর ঘাড়ে ওর বন্দুক, ওর ঘাড়ে তার বন্দুক, তারটা তার, তারটা তার করে রাখে। দায়িত্ব নিয়ে কারুর চ্যানেল শেষ করছে এই ছাগলি সভ্য ইতর। আবার বলছে যতই সাবস্ক্রাইবার কমে যাক, যাই হয়ে যায় হয়ে যাক, ওর চ্যানেল নষ্ট হয়ে যাক, তবু আমি থামবো না, থামবে না, না না ভাই যাই যাক, ভাইয়ের সব যাই যাক, ভাই না খেতে পারে, না খেতে পারে মরে মরুক, তুমি থেমো না, তুমি থামবাই না, থেমোই না। তো টেপির এখন বাবা ঠাম্মি একা মানুষ, কত ব্যাগ শুধু নিয়ে এসেছে, বুঝেছো তো? ঢোল্লা জিন্সের প্যান্ট পরে বিশাল গরম লেগে গেছে, টেপির তলাতেই যত গরম, একদম তলাতেই গরম। আর নেশার চোখে কখন কার সাথে কী করে ফেলে বুঝতে পারে না। এই যে কেউ একজন বলে ফেলে আর একজন করে ফেলে, কি করে বুঝে নাও। আর আমি কাউকে ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য ভিডিওটা দিইনি, ভিডিওটা সত্যিকারেরই মনে হলো তোমাদেরকে দেয়া এটাই বোধহয় সঠিক টাইম ভিডিওটা তোমাদের কাছে পাবলিশ করার। ভিডিওটা প্রথম অংশের কিছু কিছু তোমরা দেখলেও, পেছনের দিকে অনেক আছে যেগুলো তোমাদেরকে আমি পাবলিক করিনি, অনেক জিনিস আছে, দেখো তোমাদের ভালো লাগবে ভিডিওটা। কারণ সত্যিকারের যখন আমি যে কাজটা করি সেটা আমি কীভাবে করি, এখান থেকে ওই কিছু অসভ্য ইতরগুলো আছে না, তাদের মুখে করে ঝাঁটিয়ে বলে লাথি মেরে, কষে লাথি মেরে করে নুড়ো দিয়ে মুখ ঘুরিয়ে দিয়ে তোমরা বুকে পাটা নিয়ে বলতে পারবা, বুকের জোর নিয়ে বলতে পারবা, এই কাকে বলছিস রে? দেখ গাট, ভিডিওগুলো সব পাবলিক করা আছে, তোদের না দেখতে পারলে চোখ খুলে দেখ, নাহলে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে চোখ গেলে দেওয়া হবে। দিয়েছি তো ওই ভিডিওর ভেতরেও, তখন আমি ভাবছি মর্কটকে আমি এখানেও গালাগালি দিচ্ছি, দিয়েছি শুয়োর টাকা বলে বুকের খাতা মানে তোকে মেরে মুখ ভেঙে রেখে দেবো, জানোয়ারের বাচ্চা, মেরে তোর মুখ ভেঙে রেখে দেবো, শয়তান কোথাকার। তোর বইয়ের ক্যালাস মার্কা দেহটাকে দেখ গা। আর সত্যিকারে বলছি, এই ইপসিতা, এই সরি এটাকে কেটে দেবো, ওই দীপ্তির সাথে দেখা করা নিয়ে, বিরিয়ানি খাওয়া নিয়ে, সত্যি এইভাবে কাটাছেঁড়া করা হবে এত সুন্দরভাবে বিরিয়ানিটা। দীপ্তি তুমি খাওয়ার পর হাড় কটা তুমি প্যাকেটে নিতে পারতে, হ্যাঁ মানে এগুলো কি চলছে, কি হচ্ছে, কবে দেখলাম, কবে বিরিয়ানি খেলাম, আমার তো মনে পড়ছে না, আমার স্মৃতিতে নেই, কিন্তু সে নিয়ে তো বিশাল তোড়জোড় চলছে, আমার স্মৃতিতে নেই বিশ্বাস করো। তবে যদি তুমি বিরিয়ানিটা খেয়েও থাকো, হাড় কটা তো তুমি নিতে পারতে, তাই না, প্যাকেটে নিতে পারতে। তো চলো স্কিপ করো না, ভিডিওগুলো দেখতে থাকো। নাচুনি ঠাম্মি আর ঠাম্মির নাতনি, দেখ ঠাম্মি লোকের বাড়ি বাসন মেজেও নিজের বাসায় ফেরে, আর তুই অনামুখী, অনামুখী কোথাকার।
তোর কোনো জায়গা নেই। ঠিক বলেছে, তোর বাপ মা ওটা, তোর বাপ মা তো তোকে কবে লাথি মেরে বের করে দিয়েছে, শুধু তোর কোনো আস্থানা নেই বলে ওই বাড়ি ঢুকছিস। চলো। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। এই গানটা আমি জানি না, কপিরাইট এলে তো পেলা না, কপিরাইট না দেওয়ার মানে না আনার সম্ভাবনা বেশি করব। একটা কথা, নেশার ঝোঁকে কি বলতে কি বলে ফেলছে একে ওকে, মানে একটা মানে গানের ভেতরে ইয়ে আছে, মানে নেশার ঝোঁকে যে কি বলতে কি বলে ফেলছে একে ওকে, মানে দীপ্তিকে, রিম্পাকে, আমাকে, আছে আরও অনেক অনেক অনেককে, সবাইকে কি বলতে কি বলছে, উদর পিণ্ডি বুদর গাড়ে। তো যাই হোক, রিম্পার একটা কল রেকর্ড আমার কাছে এসেছে, যেটা শুনে আমার এটুকুই মনে হলো যে দীপ্তির সঙ্গে ওর কোনো মনোমালিন্য, সেটা নিয়ে বলেছে দীপ্তি দি যদি পরকীয়াকে অপছন্দই করে তাহলে সীমাদিকে সাপোর্ট করে কিনা, করে কেন। তো এখানটায় আমার তো আমি তো শুনি, মানে মনে হলো আমার যতদূর বুঝলাম যে যে ও দেখা করেছে বলেছে কি না, একটু শুনি তো রেকর্ডটা, তোমাদের সামনেই শুনি। তোমাকে বললাম না, সীমাদির সাথে যখন গেছিল কিন্তু আমার উনি দেখে তাহলে তাহলে উনি কোন মুখে পরকীয়াকে সাপোর্ট করে না চিৎকার করে গো। তোমরা বিশ্বাস করবে, ক্যামেরার ইয়ে অফ রেখে আমি গোটা ভিডিও করে ফেললাম, মানে 5-7 মিনিট বলে ফেলেছিলাম। তা যাই হোক, তোমাদের ভয়েসটা আমি শোনালাম, ভয়েসটা আমি মেনে নেবো না। আমি তোমাকে বললাম না, সীমাদির সাথে যখন গেছিল কিন্তু আমার উনি দেখে তাহলে তাহলে উনি কোন মুখে পরকীয়াকে সাপোর্ট করে না চিৎকার করে গো। দেখো, এটা একটা মানে আমি পরিষ্কার কথা সুন্দরভাবে তোমাদেরকে এখন ডিটেলসে বলবো। প্রথমত, বরানগর থানায় যার সাথে দেখা করার কথা সেই যায়নি, আর হচ্ছে বরানগরের থানায় দীপ্তি আমায় দেখতে আসবে, দীপ্তির সাথে আমার দেখা হবে, আমি তো স্বপ্নেও ভাবতে পারছি না, স্বপ্নেও না। কারণ দীপ্তি কোনো মতে সেই সময় আমার মিত্রর খাতায় নাম ছিল না, কিন্তু হ্যাঁ, রিম্পার সাথে দীপ্তির তখন শত্রুর খাতায় নাম আছে, এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। কারণ দীপ্তির লাইভে রমারিমি উঠেছিল বলে রিম্পা তো রেগে পরের দিনের ভিডিওতেই যা খুশি তাই বলে ফেলেছিল। দেখো, একটা কথা বলছি, রিম্পাকে আমরা সবাই ভালোবাসি, একদমই ভালোবাসি, কিন্তু রিম্পাকে আমরা ইম্পর্টেন্সের ভেতরে, মানে ইম্পর্টেন্স কোনো কথার ভেতরে ওকে রাখতে চাই না একদমই। কেন? ওর ভেতরে এখনও সেই ম্যাচুরিটিটা আসেনি, সেই বয়োজ্যেষ্ঠ বা কথা ধরে রাখা এটা এখনও আসেনি। এটা আমি অল টাইম বলি, তোমাদের ভিডিওতেও বলি, ওর তাৎক্ষণিক যেটা ভেবেছো সেটা বলে ফেলে, কিন্তু পরবর্তীতেও কিন্তু ওটাকে মনেও রাখে না যে ও এইগুলো বলেছে, ও কিন্তু মনেও রাখে না। ওর এখনই এটা শুনে এটা মনে হলো এটা বলি। কিন্তু এখানে আমি বলছি, দীপ্তির সাথে আমার দূর 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 দূরান্তেও দেখা তো হয়নি, বিরিয়ানি তো খাওয়ার প্রশ্ন আসে না। তবে দীপ্তিকে বলবো, বিরিয়ানিগুলো যখন তুমি খেললেই আমার সাথে বসে, হাড় কটা নয় ব্যাগে করে নিয়ে গিয়ে আমাদের ওই মাতালের কাছে দিয়ে দিতে, মাতাল আবার ওই হাড় চিবাতে চিবাতে এক ঢোক করে दो घुट मुझे भी पिला दे शराबी, এটা নুন চিনি জল। এটাই একটু মাতালের চাকনার কাজ করতো। তুমি বিরিয়ানিটা খেয়ে গেলে একা একা খেলে, ছি 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 ছি, সেম অন ইউ, সেম। দেখো চিনি, না আমার শারীরিক কোনো প্রবলেম হয়নি, তবু মনে হলো অনেকদিন নুন চিনি জলটা খাইনি, একটু খাই। বিশাখাকে বললাম করে দিয়ে যাও। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, দ্য সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? নেশার ঝোঁকে ঝোঁকে এই ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, পুরো ভিডিওটা নেশার ঝোঁকে দেখতে থাকো। তাই এখানটায় রিম্পার সেই সময় এটা বলতে মনে হয়েছে হ্যাঁ সীমাদি এরকম করে, তাহলে সীমাদিকে কী করে সাপোর্ট করে, মানে ও ভাবছে
দেখো আমি না সোশ্যাল প্ল্যাটফর্মে এসব নিয়ে আলোচনা করি, না আমি কোনো দিন দেখানোর চেষ্টা করেছি দেখো আমার সাথে কেউ আছে, দেখো আমার পাশে কেউ আছে, দেখো আমি কারোর প্রেজেন্টনেস তোমাদেরকে অনুভব করিয়ে ভিউজ কামাতে চাই, দেখো আমি আমার সংসার ভেঙে দিচ্ছি আমার ভালোবাসার নয়নতারার জন্য। সত্যি রিম্পার লাইভে একটা কথা বলছিল, আমার থেকে বেশি ফেমাস নয়নের তারা। তা নয়নতারা যে মানে নয়নতারাকে নিয়ে দীপ্তি বিরিয়ানি খেয়েছে, এটা যে কত বড় অসত্য কথা, মিথ্যা কথা, মিথ্যা 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 মিথ্যা, সেটা তোমরা আমাকে যেখানে হাত রেখে, যে ভগবানের মাথায় হাত রেখে বলতে বলবো আমি বলবো। কারণ কোনো দিন দীপ্তির সাথে মানে এক কাপ চাও খাওয়া হয়নি। দেখা না হলে চাটা খাবো কি করে? এক কাপ চা মানে এক কাপ চাও আমরা একে অপরের সাথে মানে দাঁড়িয়ে একটু কথা বলে খাইনি যে বিরিয়ানি অবধি চলে যাব। সত্যি বলছি, মানে মাতলামি করতে করতে কি বলতে, নেশার যোগে কি বলছে আর কি বলছে না ঠিক নেই। তবে রিম্পাকে আমি সত্যি বলছি, রিম্পার এই কখন কাকে কি বলে এইগুলো নিয়ে আমি কিন্তু একটুখানি সন্দেহ ইয়েতেই থাকি। তার জন্য বলে আমি বলছি ও বলবো বলে বলে না, এইটা আমি দেখো কতবার অনেক ভিডিওতে বলেছি, ও যে এটা কাউকে বলবো বলেই বলছে বা এটা নিয়ে ও কাউকে ব্ল্যাকমেল করবে বলে বলছে তা নয়। ও ক্যাজুয়ালি হয়তো বলছে, সেই সময় হয়তো ওকে আমি কিছু বলেছি, কারণ ও তো তখন আমার শত্রু। দীপ্তি বা রিম্পা কেউ কিন্তু আমার তখন মিত্র ছিল না। এটা এই ঘটনাটা ঘটেছে ধরো টেপির ঘটনা চলছে প্রায় বছর দুয়েক, তার আগের প্রায় 6-7 মাস ধরে টানা চলেছে মন্দিরের ঘটনা, তারও আগের ঘটনা, তারও মানে প্রীতম রিমি দিশানির সেই সময় ঘটনা, যেই সময় ধরিত্রী মানে ওই রকম কিছু করবে সেই সময় সেই প্যান্টি নিয়ে গল্প হয়েছিল, সেই সময়কার ঘটনা। সেই সময় মিলন মধু প্রীতম রিমি নিয়ে আমরা একদম নাজেহাল, প্রায় বছর 2-2.5 ওপরে হবে তখন মানে সরি দীপ্তি 1 নম্বরের আমার কাছে শত্রুর খাতায় ছিল। দেখো শত্রু বলতে সেই শত্রু না, কিন্তু ও আমাকে কোনোদিন বাজে কথা বলে ভিডিও করেনি, কিন্তু আমাকে যে কেস দিয়েছে সে তো তখন আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছিল, সেই কেস দিয়েছে, সে তো আমার মিত্র না। আর তাকে নিয়ে আমি তো অনেক ভিডিও বানিয়েছি, তাদের সাপোর্টেও লড়াই করছে, তাহলে নিশ্চয়ই ও আমার মিত্রর খাতায় নেই। তাহলে ও আমাকে দেখতে আসবে কেন, আমার সাথে দেখা করবে কেন? বরং আমি পাকে পড়েছি, সেটা তো ওদের আনন্দ হওয়া উচিত যে যাক দেখেছো তো, আমরা এখনও টানতে পারিনি কিন্তু তার আগে অন্য কেউ থানা অবধি টেনে নিয়ে চলে গেছে। এটা নিয়ে দেখো রিম্পারও তখন কিন্তু আমার প্রতি রাগ ছিল, একদমই ছিল। রিম্পাও যে আমার প্রাণের বন্ধু ছিল তখন না। রিম্পাকে যখন নিউটন ফাঁসালো, যখন রিম্পাকে মর্কট আমাকে ফাঁসানোর পর রিম্পাকেও আরেক ধারসে জব্দ করার জন্য মার্কেটে নেমে গেছিলো, তখন আমি মর্কটের এগেনস্টে গিয়ে রিম্পাকে কোনো মতে না মাথায় এসে যে রিম্পাকে আমাকে ও এই পাক থেকে তুলতে হবে। আর ও যে কতটা নোংরা, কতটা চালবাজ, কতটা থার্ড ক্লাস, আর ও যে ভেতরে ভেতরে কতটা প্ল্যান করে সেটা সকলের কাছে তুলে ধরতে হবে। সেই সময় কিন্তু আমি রিম্পাকে সাপোর্ট করেছি। তারপর থেকে রিম্পা ধীরে ধীরে সীমাদির পক্ষে আসতে শুরু করলো, এটা কখনোই না। তা পরকীয়াকে সাপোর্ট না করার কারণ তো এটা তো দীপ্তি বরাবরই বলেছে যে পরকীয়াকে আমি কোনোদিন সাপোর্ট করি না। দীপ্তি এই পরকীয়ার বিষয় নিয়ে কিন্তু আমাকে কোথাও ভালো কমেন্ট বা ভালো ভিডিও আমার জন্য করে না। এটা আমি চুনাকেও দেখেছি যে এই পরকীয়ার বিষয়টাকে নিয়েই যখনই কোনো কথা আসে তখন কিন্তু না চুনা আমাকে কোনো দিন কোনো ভালো কথা বলেছে, না দীপ্তি আমাকে কোনো দিন ভালো কথা বলেছে এই বিষয় নিয়ে। ওরা আমার এই বিষয়টাকে নিয়ে টুকুস করে আমাকে একটা করে খোঁচা মেরে বেরিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আমার জন্ম বৃত্তান্ত নিয়ে, আমার বড় হওয়া নিয়ে, আমার ছেলে মেয়ে মানুষ করা নিয়ে, আমার স্বামীর সঙ্গে সংসার করা নিয়ে বা আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট নিয়ে এইগুলো পজিটিভলি তুলেছে। বা এই যে টেপির প্রথম শ্বশুরবাড়ি গিয়ে যা যা ঘটনাগুলো ঘটেছে এইগুলো নিয়ে পজিটিভলি ও ভিডিও করে। কিন্তু এই ঘুরে যখনই পরকীয়া কাছে আসে তখনই কিন্তু দীপ্তি আমাকেও একটা করে পিঞ্চ করে দেয়। দেখো এটা হচ্ছে সূক্ষ্ম পিঞ্চ, যেটা যে পছন্দ করে না সে সেটাকে সূক্ষ্মভাবে একটা হলেও নাক সিটকাবে বা নাক ইয়ে করবে। দেখো আমি কিন্তু পরকীয়া করি না, আবারও বলছি, আমি পরকীয়াকে প্রমোট করি না, আমি পরকীয়াকে নিয়ে বিশ্লেষণ করি না, আমি পরকীয়াটা যে খুব ভালো গুণের কাজ
বা পরকীয়াটা করা উচিত বা পরকীয়া করা এখন প্রত্যেকটা মেয়েদের অধিকার, এই নিয়ে লড়াই করি না। কারণ আমি নিজে সংসার করি, আমি নিজের স্বামীর সঙ্গে সংসার করছি, এত গালাগালি খাওয়ার পরও বাড়ি ছাড়বো, বাড়ি ছেড়েই দেবো, বাড়ি ছেড়ে বেরিয়েই যাব, করেও বেরোতে পারছেন, তাহলে আমি অন্য মানুষকে কেন উস্কে তার বাড়ি ছাড়া করাবো, তার সংসার ছাড়া করাবো, তার জীবনটাকে নেড়ে ঘেটে নোংরা পথে নিয়ে যাব, তাই না? কখনোই না। তো চলো, আমার মাতাল ঠাম্মি মাতাল ইয়ে চলে এসেছে, মাতাল নাতনি মাতাল ঠাম্মি। কি বলতে কি বলে ফেলি জানি না আমি নেশার ঝোঁকে। টেপি হচ্ছে নেশার ঝোঁকে কার কার সাথে শুয়ে পড়ে ও বলতে পারবে না, মানে এটা যে কি করতে কি করে ফেলি জানি না আমি নেশার ঝোঁকে। টেপি মাতাল ঠাম্মি মাতালকে নিয়ে চলে এসেছে। সাবাস সাবাস। আবার একটু জল খেয়ে নি। টেপি মাতাল ঠাম্মি মাতাল মিলে মাতলামি করবে, এই সেই আবি তো পার্টি শুরু হয়েছে হওয়া হয়। সেই কারণে ঠাম্মি নাতনির মিল দেখেছ? ঠাম্মি নাতনির আমি একটা জিনিস দেখেছি, ঠাম্মি যখন আসে তখন এরা খুব খুশি মনে আনতে যায়, কারণ তখন ঠাম্মি ব্যাগ বুঝাই করে অনেক জিনিস নিয়ে আসে। ঠাম্মিকে তখন না অন্য কারোর বাড়ি ওরা ঢুকতে দেয় না, কারণ প্রথম মালগুলোকে নামিয়ে পছন্দ মতো নিজেদেরগুলো সরিয়ে নেবে, এটা আমার পছন্দ, এটা আমার পছন্দ, এটা। দেখো বুড়ো মানুষ তো যখন নিজের বাসায় ফেরে, যখন নিজের মানুষদের কাছে ফেরে, মানুষটার তো আর কেউ নেই, তখন কিন্তু মনে হয় যে আর আমার কি আছে, আর আমার কে আছে, যাচ্ছি যখন একটু এটার জন্য এটা নিয়ে যাই, মানে নিজের একটা অস্তিত্বকে বজায় রাখার জন্য, মানে এই যে জিনিসের লোভেও যে ওনার পায়ে সবাই তেল মাখাবে এটা উনি চায়, এবং এটা চাই বলেও আরও তাছাড়াও আর কে আছে, আর কে নেবে, সবার জন্য কিছু না কিছু নিয়ে আসে। আর এরা এতটা চালবাজ, এরা এতটা চালাক, এরা এতটা ভয়ঙ্কর চালাক, এরা সাত তাড়াতাড়ি ঠাম্মিকে আনার জন্য স্টেশন অবধি প্রতিবার যায়, কিন্তু দেওয়ার জন্যে যেতে চায় না। দেওয়ার জন্যে একবার তো পিরিত দেখি ট্রেনে বসিয়ে দিয়েছিল, কারণ সেই সময় কন্টেন্ট, টেপি সবে শ্বশুরবাড়ি ছেড়েছিল, লোককে দেখাবে ফ্যামিলি বন্ডিং, কিন্তু তার পরের বারগুলো কিন্তু আর টেপি সেইভাবে ঠাম্মিকে টাটা বাই বাই করতে যায়নি। ঠাম্মি তো ওদের বাড়ি থেকে একবার গেল মুখ পোঁদ একবারে ঘুরিয়ে দিয়ে, যে সময় টেপি ফ্ল্যাট ভাড়া নিচ্ছিল। টেপি ঠাম্মি গেটের কাছ থেকে টোটোয় উঠে গেছিলো, টেপিকে টাটা অবধি এরকম মনে হয় করেনি, নাকি টেপির মায়ের ভিডিও দেখেছি, টেপি বোধহয় ছিল না। আর আনতে যাওয়ার সময় সাত তাড়াতাড়ি যায়, কারণ টেপির ঠাম্মি যখনই দিল্লি থেকে আসে তখনই মোটামুটি ব্যাগ ভর্তি করে মোটামুটি অনেক কিছু নিয়ে আসে। থাকে না বুড়ো মানুষরাও যখনই যেখানে থাকে দেখবা তুই এটা ওটা যেগুলো গুছিয়ে রাখে না, যাবো বাড়ি যাবো ওদের জন্য নিয়ে যাব, সবাই খুশি হবে। ওই জিনিসগুলোর লোভে কোনটা নেব, কোনটা ভালো, যেটা ভালো সেটা আগে সাত তাড়াতাড়ি আমরা গুছিয়ে নিয়ে বাছাই করা মালগুলো ওদেরকে দেব। মাতাল জাতে মাতাল তালে ঠিক, লোভী কোথাকার, সব জিনিস নিয়ে এসে এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো। দিল্লি কা লাড্ডু जो खाएगा सो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा, বুঝেছ তো? দিল্লির লাড্ডু, ছেলেটাকে লাড্ডু গেল মরণ খা খেয়ে একবারে চিতাই যা, জানোয়ারগুলো রাক্ষসা। দেখ তোর ঠাম্মি লোকের বাড়ি বাসন মেজেও নিজের বাড়িতে ফেরে, নিজের ছেলে, নিজের বৌমা, নিজের নাতি নাতনি মাতাল হোক বুড়ি, ওই বুড়ি বয়সে লোকের বাড়ি বাসন ধুয়ে খায়, কপাল দেখ, লোকের বাড়ি বাসন ধুয়ে খায়, যখন আসে টোপলা করে তোদের জন্য সব কিছু নিয়ে আসে, নিয়ে আসার পর তোরা আবার ওই বুড়িটাকে দুবেলা ভাত দেওয়ার তোদের ক্ষমতা নেই, বুড়িকে আবার কাজে পাঠিয়ে দিস না, বুড়ি কাজে চলে যায়, কারণ দেখে এদের বাড়িতে মানে যতক্ষণ থাকবো ততক্ষণ খেটে খেটে মরবো, আর পয়সা পাবো না। আর নিজে কাজ করে প্রতি মাসে পয়সা ইনকাম করাটা এটা এক একটা মানুষের নেশা। ওনার এই যে এত বছরের জীবনে যে রোজগার করাটা, আর এই যে রোজগার করে উনি সবাইকে দেয়, এটা কিন্তু একটা নেশা। আর যারা দিয়ে অভ্যস্ত হবে না তারা কারোর কাছে চট করে নিতে চাইবে না, মানে কারণ নেওয়াটা নেবে, কিন্তু উনি নেবে যেমন দিতেও চাইবে তেমন। আর সবসময় চাইবে এই বুড়ো বয়স্ক মানুষরা নিজের হাতে কিছু থাকুক, নিজের রদবলটা থাকুক, আমার যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ এরা আমার পায়ের তলায়, আমার পায়ে একটু হলেও তেল মাখাবে, মানে একটু তেল দিয়ে হলেও মাখাবে, দেখবে
অন্তপক্ষে আমার মেডিসিন, আমার শরীর খারাপ, আমার ডাক্তার, আমার হসপিটাল, এরা এই কাজগুলো করতে নাকচ করবে না, কারণ জানবে যে আমার আছে কিছু মূলধন, কিছু আছে। কারণ উনি যথেষ্ট পরিমাণে ওনার ফ্যামিলি মেম্বারদেরকে চেনে, যে ওর ফ্যামিলির মেম্বাররা ওনার জন্য কতটা করতে পারে। মা 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 আমার মা, জনম জনম মা, মায়ের সেবা কতটা ওরা করতে পারে সেটা জানে। আর এই এখন কদিন এই আমাবস্যার মুখে হাসি থাকবে, 2-4 দিনের পরে আমাবস্যা পুরো একবারে মুখে চুন কালি মেখে একবারে তবলা হাঁড়ি করে বসে থাকবে। আমরা গতবারও দেখেছি। এ নিজের মা, টেপি নিজের মা তার শাশুড়ির সেবা করে না, তাহলে মায়ের কাছ থেকে এই মেয়ে কি শিখবে? ঠাম্মি ঠাম্মি, 2 দিনের ডাক ঠাম্মি ঠাম্মি ঠাম্মি। কারণ এই ঠাম্মির জন্যে ফ্ল্যাটে টিভি নিয়েছিল, ফ্ল্যাট করে ভাড়া নিয়েছিল, ফোকলার সাথে লাগালাগি খেলবে বলে না, ঠাম্মির সাথে ওখানে নাতি ঠাম্মি থাকবে বলে। ঠাম্মিকে তার কাজেই পাঠাতো না, ঠাম্মির টাকা নিয়ে বিজনেস করবে, ঠাম্মিকে নিয়ে ফ্ল্যাটে সুন্দরভাবে টিভি রিচার্জ করেছে, টিভি কিনলো, ওটা ফ্রি না, ওটা টিভি কিনেছিল ঠাম্মিকে টিভি দেখাবে বলে, ঠাম্মি টিভির নেশা। এবং সেখানে নিয়ে গিয়ে সুন্দরভাবে ঠাম্মি থাকবে, ঠাম্মি সারাদিন টিভি দেখবে, রান্না করবে, আর নাতনি সারাদিন ফোকলার সাথে আর এক ঘরে একবারে লুডো খেলবে, লুডো, পুট ছক্কা, পুট ছক্কা এসব ফেলবে। কিন্তু ঠাম্মি দেখেছে এ তো কেলেঙ্কারি, ডিভোর্স হওয়ার আগে যদি আমাকে সামনে রেখে বন্দুক করে, মানে আমার কাঁধে বন্দুক রেখে ও ফোকলার সাথে গুলি ঢাই 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 মারবে, আর যখন ওই থানা কোর্ট পুলিশ, কারণ মানে সত্যিকারে বলতে দিদিভাইয়ের লাইভ টাইপগুলোতে মোটামুটি সবাই কম বেশি দেখে, সে জায়গায় মোটামুটি খবর চলে গেছে যে যখন তখন ওর ফ্ল্যাটে হানা দিতে পারে, আর হানা দিলেই ওই নাচুনি ঠাম্মি কেউ থানা পুলিশ কোর্ট করানো হবে, টানাটানি করা হবে। সেই বুদ্ধিটা ওর না, ঠাম্মির তো আরও বাচ্চারা আছে, আরও মেয়েরা আছে, তারা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে খবরদার খবরদার ওই মেয়েকে নিয়ে তুমি ফ্ল্যাটে যেও না, ওই মেয়ের চরিত্র দেখতে পাচ্ছ তো, আবার কাকে একে ছেড়ে ওকে ধরবে, ওকে ছেড়ে আর তোমাকে মাঝখানে ঢাল করে রাখবে, তুমি যেও না। ওই ভয়ে ঠাম্মি এদেরকে খবর না দিয়ে দিল্লি ছুটেছে যে না বাবা, লোকের বাড়ি বাসন মেজে খাই, তো আমি এদের ঝামেলায় ঢুকবো না। তো সেই ঠাম্মি এই নিজের সন্তান, তো এই সন্তানদেরকে হাড়ে হাড়ে চেনে, আমাবস্যার মুখে এখন কদিন লাড্ডু খাবা, লাড্ডু লাড্ডু, দিল্লির লাড্ডু খাবা আং করে, जो भी खाएगा पछताएगा, जो भी ना खाएगा वो भी पछताएगा। তা খাকে পস্তাও, টেপি বলছে খাকে পস্তাও, মানে লাগিয়ে নাও, টুকটুক করে খোঁচাখুচি খেয়ে নাও, তারপরে ছেড়ে দাও। টেপি এই 3টের সাথে হয়ে গেছে নাকি, পস্তাতে যখন হবে 3বারে 3 রকম ডোজ নিয়েই নাও, খেয়েই নাও, দেখেই নাও কোনটার টেস্ট বেশি। এই 3-4টের মধ্যে যেটা টেস্ট বেশি থাকবে সেটাকে ক্যাপচার করে নেবা। মানে দিল্লির লাড্ডু খেয়েও পস্তাবা, না খেয়েও পস্তাবা, তো খেয়েই পস্তাও। তুমি কলঙ্ক, এদের সাথে থাকলেও তোমার মাথায় লেগে গেছে, ফোকলা তোমার প্রথম স্বামী, দ্বিতীয় স্বামী ছাড়া তোমার 3টে প্রেমিক আছে, আর তুমি না খেললেও তোমার মাথায় কলঙ্ক লেগে গেছে। খেলেই কলঙ্ক নাও, মানে একটু খিটখিট চুবুরি, একটু কানামাচি ভো ভো, যেখানে মন যাবে সেখানে ছো বলে খেলে নাও, খেলে নিয়ে তারপরে আবারও তুমি সতী ভদ্র ভালো হয়ে যায়। আজকে যা দিয়েছে না ডোলে বহিন, একবারে এই সব মেয়ে ছেলেকে এইভাবে দিতে হয়। সত্যি বলছি বহিন, সাবাস সাবাস, তুই আজকে টেপিকে যা দিয়েছিস, টেপির অংশটুকু আমার মন শান্তি করে দিয়েছে, তুই টেপিকে যা দিয়েছিস। এইভাবে ওই চুলের মুঠি ধরে একবার ঠুকে দিতে হয়। নোংরাই তোর ওর ঠাম্মি এখন খাবে, এখন থেকে ঠাম্মিও খাবে, যত নাতনির সাথে নাচবে ঠাম্মি, ওই নাচুনি ঠাম্মি, ওই আঙ্কালে নাতনির এই অবস্থা, তাহলে ভাবো এই ঠাম্মি নিজেই আঙ্কালে কত নাগরকে নাগরদোলায় দুলিয়েছে। এও কম যায় না। এদের অ্যাকচুয়ালি গোটা ফ্যামিলিটার ক্যারেক্টারলেস। দেখো এই বয়সে এই বুড়ি ঠাকুর পুজো দেয় না, মন্দিরে যেতে চায় না, দেখলে তো ওই যে ওরা কোথায় গেল জয় শ্রীরামে গিয়ে মোটামুটি ঠাকুরের মন্দিরে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেখানে গান চলবে সেখানে রাত হ্যাঁ বাত হ্যাঁ আর হ্যাঁ নশা, मन भी है तन भी है पिघला हुआ। যেখানে গেছে সেখানে গান, যেখানে গেছে সেখানে নাচ, নাচের পর নাচ, গানের পর গান। ওরে কি নাচানাচি, কি গানাগানি, কি লাপালাপি,
কি আনন্দ, কি বিগলিত, সেটা আমরা সব দেখেছি। সব আমাদের মোটামুটি এই ক্যারেক্টারলেস ফ্যামিলি, নির্লজ্জ বেহায়া ক্যারেক্টারলেস গোটা ফ্যামিলি মেম্বারগুলো, গোটা ফ্যামিলি মেম্বার, সেটা আমরা জানা হয়ে গেছে। এই বরং কৃষ্ণনগর থেকে যেটা গেছে সেটা মনে হয় এখনও একটু ভদ্র চামড়া রয়েছে, তবে থাকবে না। পরিবেশ বুঝে যে ফ্যামিলিতে যারা ঢোকে, এই যে আমি বাঙাল বাড়িতে ঢুকে আমার বাঙালি খানাপিনা হয়ে গেছে, আমার রান্না বান্না, আমার কথা বলা, আমার মন, আমার চালচলন, 30 বছর ধরে এদের সাথে রয়েছি, তা আমার তো সব কিছু এদের মতন হয়ে গেছে। ও কিছুদিন পর ওদের মতনই হয়ে যাবে। বাপের বাড়ির নেশা রেশ কেটে যাবে, তোর শ্বশুর বাড়ির ঢালে যখন ঢলে যাবে তখন দেখবা ওরও 2-4টে এদিক ওদিক দিয়ে বগলের তলায় ঘুরে বেড়াচ্ছে। ও বলেছে আচ্ছা করে, বলেছে আচ্ছা করে। নাতনি ঠাম্মি দুই মাতাল করে, দুই মাতাল এখন এক জায়গায় মাল খাবি, হ্যাঁ, ঠাম্মি ঘুমাবে, ঠাম্মির পাশে একটা করে নিয়ে আসবি। অসভ্য। আবার আমার মনে হলো বহিনকে বলেছিল না জোকার, ওই ড্রেসটা পরে তোকে জোকার লাগবে, তাই জোকার সেজে দেখিয়ে দিল। দেখো, আর ঠাম্মি দেখেছো কি সুন্দর জুতো মুতো জামা, মানে কি আনেনি সবার জন্য কিছু না কিছু বুড়ো মানুষটা টেনে নিয়েছে। আবার বলছে এত ব্যাগ হয় কি করে, এত ব্যাগ, হ্যাঁ একটা মানুষের এত ব্যাগ হয় কি করে যে নিস। ঠাম্মি বয়ে বয়ে এনেছে, লাড্ডু খাবি, চুড়িদার পরবি, চূর্ণি নিবি, নিস। তোদের সবার যে মুখে হাসি ফোটানোর জন্য বুড়িটা টেনে টেনে আনে, বুঝেছিস? তুই তো তোর ছেলেকে ফেলে রেখে গেছিস, তোর ছেলের যে কি অবস্থা, শরীর খারাপ, চোখ তুলতে পারছে না, মাথা তুলতে পারছে না, ছেলেটার কি অবস্থা। তুই দেখ, তোর ঠাম্মি দেখ তোদের জন্য টেনে এনেছে, তুই নির্লজ্জ বেহায়া বেয়াদব, মারতে হয় একবার জুতো, ভাই জুতোর মালা গলার মধ্যে পরিয়ে দিতে হয়, একবার জুতোর মালা পরে একবারে জুতিয়ে লাল করে দিতে হয় মুখ চোখ। নোংরা ন্যাস্টিক, এইভাবে তোদেরকে জুতানো হবে, এইভাবে তোরা জুতো পেটা খাবি সবার কাছে। অসভ্য, নির্লজ্জ ফ্যামিলি, নির্লজ্জ প্রত্যেকটা তোরা খাস কি করে রে, ঘুমাস কি করে, খাস দাস ঘুমাস কি করে, দাঁত মেলাস কি করে ক্যামেরার সামনে? বেহায়া লজ্জা করে না? দেখ তোর ঠাম্মি দেখ টেনে টেনে নিয়ে এসছে, কারণ তার ছেলের বউ। এত তো তোরা ভাত দিস না কিন্তু ভাত বুড়িটা লোকের বাড়ি খেটে আসে, সে পয়সা নিয়ে আসে, সেখান থেকে খায়, দেয় থই বেলায় খায়। ওই বেলানো যতদিনে তোদের এই মন পুড়ে যাবে, মানে জিনিসগুলো যে কদিন নতুন তোদের কাছে সব কিছু নতুন ভালো, নতুন যখনই দেখবে অনেক কদিন হয়ে গেছে, তখনই বুড়িটাকে দেখলে মুখ ঘোরাবে, মুখ বেঁকাবে, ভালো লাগছে না, কবে আপদ বিদায় হবে, কবে যে যাবে বাড়ি ছেড়ে শুরু করে দেবে। শুধু কদিন নতুনের কদিনের খেল। এখন এসছে ঠাম্মি, ওরে আমার ঠাম্মি ভালোবাসা, এই ঠাম্মি 2 দিন পর দেখবার ঠাম্মি চলে যাচ্ছে, আর টেপির মায়ের মুখ তবলা, আর হচ্ছে টেপির কোথাও না কোথাও ব্যস্ত। এদেরকে সব চেনা হয়ে গেছে মানুষের, এদেরকে হাড়ে হাড্ডিতে একদম প্রত্যেকটা মানুষ চিনে ফেলেছে, পুরো হাড়ে হাড্ডিতে। স্বার্থপর, লোভী আর নিষ্ঠুর, এই গোটা ফ্যামিলি। নাহলে এই বয়সে এই বুড়িটাকে লোকের বাড়ি বাসন ধুয়ে খেতে হতো না, কারণ বাসন ধুই বলে এই বাসন ধুয়ে এই 4-5 মাসের যেটুকু জমানো পুঁজি এনেছে, এখন তাই ওর কদর, তাই ওর পায়ে তেল মাখা। যেই পুঁজিগুলো ধীরে ধীরে ওকে বিলাতে কমবে, তখন আবার মোটেই ভালোবাসে না এরা, কেউ কাউকে ভালোবাসে না। আরেকটা কথা বলে দিই, একটা কমিউনিটি পোস্ট যেখানটায় আমি নাকি রিকোয়েস্ট করেছি, একেবারে একদম ভুল ধারণা। আমি কাউকে রিকোয়েস্ট করিনি, না, আমার বলা হয়েছে 2 জনকে একসাথে থেমে যেতে। আমি কোনো রিকোয়েস্ট করিনি, আমার কোনো রিকোয়েস্ট, তুমি কোথাকার কোনো ছাল না যে আমাকে রিকোয়েস্ট করতে হবে। দিদিভাই নিজে থেকে বলছে, আমাকে তো পরে নেওয়া হয়েছে, লাইনে নেওয়া হয়ে পরিষ্কার বলছে তোমরা কি এগুলো বন্ধ করবে? আমি বললাম আমি বন্ধ করে দেবো, আমাকে নিয়ে না বললে আমি বন্ধ করে দেবো। আমাকে নিয়ে বললে 10টা বললে আমি তো একটা উত্তর দেবই, কারণ আমার 10টা নিয়ে ওকে ভিডিও করার কোনো সময় নেই। তবে এখন মজা লাগছে, বাস্তব কথা বলতে গেলে এখন মজা লাগছে, ওকে বলতে বেশ আরাম লাগছে। প্রথমে বিবেকে বাজছিল, ধরো 1 সেকেন্ড, প্রথম থেকে একটু বিবেক
আমার বিবেকের একটু কচলাচ্ছিল যে বলবো বলবো না, বলবো বলবো না, বলবো বলবো না, কিন্তু এখন বিবেক কচলাচ্ছে না। না, যদি জাগায় মাথায় না থাকতো তবে মাতালকে কি চিনত লোকে, যদি মার কলসির কানা তা বলে কি প্রেম দেব না, এটা মনে হয় না, কখনোই না। আমি শোনো, যখন ও নিজে আমার পেছনে লেগেছে, ওর সব থেকে বড় ব্যাপার, আমি জানি না দিদিভাই এর ভেতরে তোমরা অনেকেই লিখছো তোমার দিদিভাই এই করছে, তোমার দিদিভাই ওই করছে, তোমার দিদিভাই, তুমি দিদিভাই দিদিভাই কর। দেখো, আমি দিদিভাইকে, তাকে আমি ভালোবাসি, তাকে একটা রেসপেক্ট করি, তাকে একটা সম্মান করি, সে কারণে। আর তার সাথে সে যখন আমার সঙ্গে কথা বলে সবসময় মানে আমার সীমা 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 করে পার্সোনালি তো বলে, এবার ক্যামেরার কাছে গিয়ে কী বলে আমার সেগুলো আমার মাথা ব্যথা নয়। কারণ উনি সবসময় বলতে চাই যে ও এটা করলে তুমি করো না, তোমার স্ট্যান্ডার্ড, তোমার কোয়ালিটি আলাদা, তুমি তোমার একটা আলাদা কোয়ালিটি বজায় রাখো, যেটা তোমরাও বলো। এটা শুধু দিদিভাই একা বলে না, যেটা তোমরাও বলো। সীমা, তুমি ওই ফালতুকে কোনো অ্যান্সার ব্যাক করবে না। সীমা, তুমি এই ফালতুকে নিয়ে কোনো ভিডিও করবে না। সীমা, ও মুখ থুবড়ে পড়ে গেছে, আমরা ওকে চিনে গেছি, আমরা ওর আসল চেহারা, মুখোশের আড়ালে ওর যে আসল হিংস্র মুখোশ, হিংস্রতা আমি দেখে ফেলেছি। সেই কারণে তুমি ওকে বলবে না, তোমরাও যেটা বলো তুমি ওকে বলবে না, দিদিভাইও সেটাই বলে, তুমি ওকে কিছু বলো না। কিন্তু আমি একটা কথা বলেছি, দেখো 10 বার যদি ও আমায় বলে, আমি একবার তো অ্যান্সার দেবো, সেই অ্যান্সারটা কিন্তু একেবারে মিষ্টি মধুর কখনোই হবে না, না হবে না। আর আমি রিকোয়েস্ট, চল চল চল, রিকোয়েস্ট, স্বপ্ন দেখ, মাল খেয়ে তো ঘুমিয়ে পড়িস, স্বপ্নে দেখেছিস, রিকোয়েস্ট করেছি, থাকার কে আমরা ভাতে দেব, কিসের রিকোয়েস্ট, কেন, কি জন্যে, কি করেছি? হ্যাঁ, আমার পিছনে লেগেছে, আমি লাগতে যাইনি, কাউকে নিয়ে ভিডিও করতে যাইনি, আমাকে নিয়ে বলবে, এটা সম্মান তাকে, সেই মানুষটা, একজন যে মানুষটা আমাকে বলছে সীমা বাদ দাও এই ব্যাপারটা, তুমি কন্টেন্টের বাইরে এইগুলো নিয়ে ইয়ে করো না, কারণ খারাপ লাগছে, সেই কারণে। আর এটা শুধু দিদিভাইয়ের নয়, এটা তোমাদেরও বক্তব্য, একটা কথা বলছি, তোমাদেরও বক্তব্য। দেখো, আমাকে বারবার বলে যাবে আর আমি চুপ থাকবো, তা তো হবে না। সে যেই বারণ করুক, যেভাবেই বারণ করুক, এই যে আমাকে যদি তুমি খোঁচাও, এখন আমার মুখটা কেউ চেপে ধরে রেখেছে, তুমি করবা না, আমার ভেতর থেকে আওয়াজটা কি বন্ধ করতে পারবে? সেটা তো করে বেরিয়েই যাবে। চিমটি আমাকে কম করতে বলে দিয়েছি, যে আমাকে চিমটি খোঁচাখুচি যেন না করা হয়, আমাকে চিমটি খোঁচাখুচি করা হলে আমি তখন থামবো না। তো সেই জায়গায় ও আবার নিজেকে একটু গ্যাস খাইয়ে নিয়েছে, গ্যাসের ওপরে বসে নিজেকেই একটু উত্তপ্ত করে গ্যাস বেলুনের মতো গ্যাস খাইয়ে ফেলেছে, যে আমি রিকোয়েস্ট করেছি। কি রে, কে রে এরা, কোথা থেকে এসেছে, কারা এরা, কেন আমি কেন রিকোয়েস্ট করতে যাবো, কোথাকার তুমি হরিদাস? কোনো প্রয়োজন পড়ে না আমার রিকোয়েস্ট করার, কোনো প্রয়োজন পড়ে না, নো ওয়ে। আমি কোনো কথাই, যে এতগুলো কথাও যেগুলো হয়েছে আমি এইগুলোও বলতে চেয়েছিলাম না। কারণ 1 বছর আগে যখন আমি গেছি, তখন আমি যাওয়ার পর আমি যেটুকু বুঝেছি সেটুকু আমার ভেতরে আমি অন্তরে চাপা দিয়ে রেখেছি, আর এগুলো নিয়ে আমার একটু মাথা ব্যথাও ছিল না। আমি তো কালকের ভিডিওতেও বললাম যে ও যদি আমার কাছে উলঙ্গও আসতো, তা নিয়েও আমার মাথা ব্যথা ছিল না, কিন্তু ও যখন আমাকে অন্য অ্যাঙ্গেলে বারবার টানতে চাইছে, তখন আমাকে তো ওকেও ওর অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিতে হবে, তাই না? আরেকটা কথা, তোমরা বারবার আমি যে ভিডিওটা দিয়েছি সেখানটায় তোমরা বলছো সীমাদি ক্ল্যারিফিকেশান দিও না, ক্ল্যারিফিকেশানের দরকার নেই, আমরা সেই সময় দেখেছি, আমি জানি, তবে ভিডিওগুলো সত্যি বলছি, অনেক ভিডিও আছে তোমাদেরকে আমি পাবলিক করেছিলাম না, যেমন কারা দেখা করতে এসেছিল, তার ভেতরে তো প্রচুর ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, প্রচুর ভিডিও, বিশ্বাস করো, অনেক ক্লিপস ছিল যেগুলো আমি ডিলিট করে দিয়েছি, কারণ স্টোরের ব্যাপার আছে, ফোনটা দেখো, তাও আমি 2 ঘন্টার ভিডিও দিয়েছি, আবার এই 2 ঘন্টার ভিডিওটা আমাকে কিন্তু আপলোড করতে, এই যে মানে এডিট করে তো একটা জায়গায় স্টোর হয়, সেই স্টোর করতেও আমার
আরও প্রচুর ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে, ছবি ভিডিও পুরো ফোন ফাঁকা করতে হয়েছে। 2 ঘন্টা ভিডিও একটা জায়গায় স্টোর হচ্ছে মানে কম ব্যাপার না। তার এর ভেতরে হ্যাঁ কিছু কিছু ভিডিও চলে গেছে। এখন কী বলতো, অত ভিডিও আমার প্রত্যেকটা দেখার হয়ে ওঠেনি। অনেক ভিডিও চলে গেছে যেগুলো আমি হয়তো তখনকার সময় রানিং হিসেবে ভিডিওতে কিছু কিছু ছেড়ে দিয়েছিলাম। তা কেটে কুটে দেখো শেষের দিকে মোটামুটি তোমরা অনেক ভিডিও পাবে যেগুলো আমি দিয়েছিলাম। আর একটা কথা, একটা স্মৃতি, এটা আমি পাবলিক করেছিলাম না, সেটা পাবলিক করে রেখে দিলাম ফোনের ভেতরে, মানে ইউটিউবের ভেতরে থেকে গেল, যখন চলবে চলতেই থাকবে। আর আমি আমার ফোনটা এবার ফাঁকা করে ফেলবো। আমার এগুলো স্মৃতি, অনেক স্মৃতি ছিল যেগুলো সত্যিকারেরই মন থেকে ডিলিট করতে পারছিলাম না। এবার আমি ফোন থেকে ফাঁকা করে দেবো। অনেক ভিডিও, কিষাণুর অনেক ভিডিও আমার কাছে আছে, কত ভিডিও আছে ওর এই কথাগুলো সব আছে। তো সেগুলোও ধীরে ধীরে ডিলিট করব, ধীরে ধীরে। আবার থাকলে কোনো সময় থাকলে হয়তো এই যে যেমন কথা উঠলো, দেখো আমি জানি তোমরা জানো, কারণ সেই সময় আমি বিধ্বস্ত, সেই সময় আমি পাগল, আমার মাথার সেই সময় কাজ করছে না। সেই সময় আমি শুধু ভাবছি আমার স্বামীকে কী করে বাঁচাবো। আমি সত্যি বলছি সেই সময় তার আগের সিচুয়েশানগুলো তো আমি ক্যামেরায় তুলিনি, যেই সময়গুলো প্রথম থেকে যখন কৃষ্ণনগরে ভর্তি করলাম, কৃষ্ণনগর থেকে কল্যাণী ভর্তি করলাম, কল্যাণী থেকে কলকাতায় কেপিসিতে নিয়ে যাচ্ছি, কেপিসি থেকে সুস্থ করে কেপিসিতে একবার নয় 4 বার ভর্তি করেছি আমি। 3 বার জেনারেলে ভর্তি হয়েছিল, লাস্টের বারটা যে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার আগেও যে আমি ভর্তি করেছিলাম সেই সময় আমি স্বাস্থ্যসাথীতে ভর্তি করেছিলাম। কারণ মোটামুটি আমরা চাইছিলাম সেই সময় একটু সুস্থ করে নিয়ে যেভাবেই হোক আমি ওনাকে নিয়ে করব, মানে ব্যাঙ্গালোরে নিয়ে যাব। তো ওনাকে ভর্তি করে আমাকে ব্যাঙ্গালোর এই কেপিসিতে থাকাকালীনই প্রিয়াঙ্কা ফোন করেছে। প্রিয়াঙ্কাদের বাড়িতে থাকাকালীন অনেক ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করিনি, সেগুলো প্রিয়াঙ্কা কতটা ভালোবেসেছে অনেক আছে। পিছনের দিকে তোমরা যে ভিডিওগুলো দেখবে ওখান থেকে তোমাদের ভালো লাগবে। সেখান থেকে প্রিয়াঙ্কার ব্যবহার, প্রিয়াঙ্কার কথাবার্তা, প্রিয়াঙ্কা মেশো আর প্রিয়াঙ্কার এই যে আন্ডারস্ট্যান্ডিং, একটা ইয়াং মেয়ে সে তার সত্যিকারেরই এক মানে মিশো মানে বাবার মতন মিশোকে কতটা ভালোবেসেছে সেইগুলো তোমরা দেখতে পারবে। এই যে বলছিল না বলদি যে কোন দিন প্রিয়াঙ্কাকে নিয়েও নিন্দা করতে বসবে, না না না, প্রিয়াঙ্কাদের বাড়িতে না বাথরুমে বসে ভাত খেতে ইচ্ছে করবে। প্রিয়াঙ্কাদের বাড়িতে বাথরুমে, আমি বললাম না আমি হসপিটাল থেকে এসেছি কাপড় চুপড় ছেড়ে রেখেছি, কল কী করে, হসপিটাল থেকে এসে কাপড় চুপড় যে ছেড়ে রেখেছি সেইগুলো অবধি ওর মেয়ে মানে ওদের বাড়িতে থাকে যে সে ডলি, তখন ডলি ছিল, সে ওয়াশিং মেশিনে কেচে মেলে শুকিয়ে রেখে দিয়েছে। এমনকি প্রিয়াঙ্কা বারবার ভিডিওতে যেহেতু দেখেছে আমার বাড়ি বিশাখা চন্দনা আছে, প্রিয়াঙ্কা বারবার শুধু একটাই রিকোয়েস্ট, তুমি ভাববে তোমার বাড়িতে আছো, তুমি একবারও ভাববে না যে তুমি বাইরে কোথাও এসেছো, তুমি শুধু ভাববে তোমার বাড়িতে আছো। যে তুমি যেমন ও দেখে, ও ভিডিওতে যেটুকু দেখে বুঝেছে যে আমি কিছু করি না, সমস্তটা ওরা করে, সেই কারণে ওদের করার বলে মানে নির্দেশ বা ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে মাসি যেন কোনো কাজ না করে, মাসির সমস্ত কিছু যেন মাসির মুখের কাছে টেবিলে দিয়ে আসা, প্রত্যেকটা ওদের তুলনা হয় না। আর মা তো ঠাকুর ভক্ত, আমাদের প্রিয়াঙ্কার মা ঠাকুর ভক্ত, সারা দিন পুজো করে, সারাদিন মালা মানে ঠাকুরের আর সিংহাসন থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে তুলসী গাছ থেকে শুরু করে যে এত নিট অ্যান্ড ক্লিন। আর ঠাকুরকে দেবে তার মন্ত্র পড়া, প্রত্যেকটা ঠাকুরের মন্ত্র পড়া, প্রত্যেকটা ঠাকুরের মালা জপ করা, প্রত্যেকটা ঠাকুরের নাম করা, এটা উনি একটা আধ্যাত্মিক মানুষ, আধ্যাত্মিক জগতে থাকে। আর ভীষণ ধীরে কথা বলে, ভীষণ ধীরে, ভীষণ ভালো মনের মানুষ। ওদের ধারে কাছেও যেতে পারবি না, ধারে কাছে না। দেখে বাড়িতে ঢুকেই যেন মনে হয় কি, মনে হয় একটা মানে আশ্রম, মানে শান্তির জায়গায় এসে গেছি, শান্তিতে, ভীষণ শান্তিতে, খুব ভালো। তার ভেতরে ধরো প্রত্যেকটা মানুষ এসেছে, দেখা করেছে, কথা বলেছে। অফিস সামলেও প্রিয়াঙ্কাকে তো ডাক্তাররা ওর মেয়ে ভাবছে, তার জন্য আপকা বেটি কিধার হ্যায়, আপকা বেটি কিধার, যেহেতু প্রিয়াঙ্কা ওদের সাথে ইংলিশে কথা বলতে পারছে, আমি তো সব তো বলতে পারছি না, আপকা বেটি কিধার হ্যায়, আপকা বেটি কিধার হ্যায়। তারপরে ফোন নাম্বার নিয়ে যখনই কোনো প্রবলেম হয়েছে ডাক্তার প্রিয়াঙ্কাকে ফোন করেছে, আর প্রিয়াঙ্কাও ডাক্তারকে ফোন করেছে। ও বেটি বলেছে ডাক্তার, আর ও বেটির কাজই করে গেছে, এক চুল মেয়েটা এদিক থেকে এদিক করেনি, তাই ওর সঙ্গে কারোর তুলনা করা যায় না।
আরও অনেকে করেছে। আর ওখানে একটা ভিডিওতে এক জায়গায় বলেছিলাম প্রিয়ার কথা দেখো, যখন আমার শাশুড়ি মারা যায় তখন হচ্ছে প্রিয়া ওই ভিডিওটা করেছিল। আমি সব শ্বশুরবাড়িতে গেছি আমার শাশুড়িকে দেখতে, তখন প্রিয়া ওই ভিডিওটা পাবলিক করেছিল সবার কাছে আঁচল পেতে। তো তখন তার পর কথা হচ্ছে, সেই সময় তো আমি আমার শাশুড়ির কাজে ওইখানে ব্যস্ত। তারপর যখন আমাদের বাড়িতে আমার শাশুড়ির শ্রাদ্ধ হয়, তারপরই কিন্তু সুব্রত প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। যেদিন শ্রাদ্ধ, দুপুরবেলায় আমাদের শ্রাদ্ধ হয়েছে, 4টে 4:30 শ্রাদ্ধ কমপ্লিট করে আমরা 5টা 5:30 গাড়ি করে আবার সুব্রতকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে হয়েছে, মানে ইয়েতে। তখন ভীষণ ঠান্ডা, কনকনে ঠান্ডার ভেতরে। তারপর মোটামুটি ওটা হচ্ছে জানুয়ারির দিকে বোধ হয়, তারপরে ফেব্রুয়ারিতে, ডিসেম্বর কি জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারিতে আমরা মোটামুটি ব্যাঙ্গালোরে চলে যাব। সব প্রস্তুতি হয়ে গেল। এইবার সেই সময় প্রিয়ার সবাই দেবো ঠেবো এরকম বলছে, আর আমার প্রিয়ার দিকে ঝোঁকাঝুঁকির মানে শোনা বা এরকম কোনো ইয়ে ছিল না। তো তার ভেতরে গীতাদি ভিডিওতে বলেছিল যে প্রিয়াকে সবাই হেল্প করতে, এবং আমিও বলেছিলাম। তো প্রিয়ার নাম্বারটা যখন গীতাদির সঙ্গে কথা হয়েছিল, বললো প্রিয়ার নাম্বার প্রিয়ার অ্যাকাউন্টে দিতে পারো, ওর ফোনপে গুগল পে ইয়ে দিয়েছে। তা আমি সেগুলো আমার ভিউয়ার্সকে বলেছিলাম, বললো না, তবে দেয়নি। যারা দেবো বলেছিল, পরে যখন ওদের এই ক্যাচের চলে এলো সামনে, তখন কিন্তু আর কেউ দেয়নি। আর আমাকে যখন না দেবে আমি কি, ওখানে ইতি হয়ে গেছিলো। দেবো বলেছিল আর দিতে শুরু করবে ভেবেছিল, দেয়নি, কেউ দেয়নি। আমি অন ক্যামেরায় বলে দিচ্ছি, প্রিয়ার ছেলেকে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা কেউ আমায় দেয়নি, সেই কারণে আমিও দিতে পারিনি। যেহেতু এখানে ভিডিওটা আছে যে সবাই দেবে বা দিচ্ছে এরকম না। চলো